সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করলাম। এখন আমরা ইন্ডিয়ান ভিসার পেমেন্টটা কমপ্লিট করব। তো প্রথমে আমরা আইপেক যে ওয়েবসাইটটা ইন্ডিয়ান ভিসার, সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। ওইখানে গিয়ে আমরা আমাদের ইন্ডিয়ান ভিসার যে পেমেন্টটা আমরা কমপ্লিট করব। তো এখানে প্রথমে আপনার যে কোন জায়গা থেকে আপনি আপনার আবেদনটা কমপ্লিট করেছেন সেই জিনিসটা আপনার এখানে দিতে হবে। তারপর আপনার যে ওয়েব ফাইল নাম্বার, আপনি অ্যাপ্লিকেশন করার পর একটা ফাইল নাম্বার আপনাকে দিয়েছে প্রায় 15 ক্যারেক্টারের মতো। যে কয়টা নাম্বার দেওয়া হয়েছে নাম্বারটা আপনার এখানে আপনি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটা আবার পুনরায় 2বার দিতে হবে আপনার এখানে। 2বার দেওয়ার পরে তারপরে আপনার ভিসা সেন্টারটা সিলেক্ট করতে হবে। এখানে এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিসা 15 দিনের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। আবেদন করার 15 দিনের মধ্যে আপনাকে পেমেন্টটা দিয়ে কমপ্লিট করতে হবে, নাইলে আপনার এই ভিসা বাতিল গণ্য হবে। আপনি কোন জায়গায় টাকা জমা দিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এটার অ্যামাউন্টটা 800 টাকার মতো আসে, কিন্তু আপনার অনলাইন চার্জ সহকারে 824 টাকার মতো দিতে হয়। তো আমি একটু মাঝখানে বলে রাখি আপনাদের এই ভিসা পেমেন্ট জমা দেওয়ার জন্য সাথে আপনার যে যখন আপনি এই পেপারস গুলো জমা দিবেন তখন আপনার যে পেপারস গুলো লাগবে সেটা হচ্ছে আপনার এই অনলাইনে যে পেমেন্ট জমা দিয়েছেন সেই স্লিপটা আপনি দিতে পারেন। এখানে আপনি আপনার ফুল নেমটা দিবেন আর ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেন কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। তো আপনার এখানে পেপারস গুলো হচ্ছে গিয়ে পেপারস হচ্ছে আপনি দিতে হবে আপনার অ্যাপ্লিকেশন পেপারসটার সাথে আপনার এই অনলাইন যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টের ডকুমেন্টটা দিতে হবে, আপনার ইলেকট্রিসিটি বিল দিতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ইউনিভার্সিটি বা কলেজের আপনার আইডি কার্ড দিতে হবে। যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার বিজনেসের ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টের মধ্যে হচ্ছে কি আপনার আপনার আইডি কার্ড দিতে হবে, আই মিন হচ্ছে বিজনেস কার্ড দিতে হবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ব্যাংকিং স্টেটমেন্ট। আপনার 6 মাসের স্টেটমেন্ট হলে ভালো, 3 মাসও দিতে পারেন, সেটা সমস্যা না। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে উনি তো একজনের আন্ডারে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে ওইখানে দিতে হবে হচ্ছে মিনিমাম একজন টুরিস্টের জন্য মিনিমাম হচ্ছে আপনাকে 20,000 টাকা থাকতে হবে। আপনি একাধিক এর বেশি থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। তো এইসব ডকুমেন্ট গুলো, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা, প্রেজেন্ট অ্যাড্রেস যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেটার বিদ্যুৎ বিলের কপিটা আপনার থাকতে হবে। তো বিদ্যুৎ বিলের কপিটা থাকলে দেন এখানে আমরা এই অংশটুকু কমপ্লিট করার পরে আমাদের এখানে পেমেন্টের মেথডটা দেখাবে যে কত পেমেন্ট আমরা দিতে চাচ্ছি, সেই পেমেন্টের মেথডটা এখানে দেখাবে। দেখানোর পরে তারপর আপনি এটা কোন মাধ্যমে দিবেন, আপনি বিকাশে দিবেন, নগদে দিবেন, না ব্যাংকিং কোনো মাধ্যমে দিবেন। দিলে আপনার এখান থেকে এই যে নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেছেন সেই নাম্বারটার মধ্যে একটা ওটিপি মেসেজ যাবে, একটা ওটিপি কোড যাবে। কোড গিয়ে ওই নাম্বারটা কনফার্মেশন করে ফেলবে। কনফার্ম করার পরে তারপরে হচ্ছে গিয়ে আপনি এই নাম্বারে বাকিটুকু কাজ করতে পারেন। দেখেন এখানে লেখা আছে ইউ নিড টু ভেরিফাই ওটিপি ফার্স্ট টু গেট অ্যাপয়েন্টমেন্ট ডেট। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এই ওটিপি ভেরিফাইটা লাগবে। তো এখানে আমরা আবেদন করার সময় আপনার কয়েকটা স্লট ভাগ করা থাকে। আগে স্লট সিস্টেমটা ছিল না, রিসেন্ট স্লট সিস্টেমটা চালু হয়েছে, যাতে হচ্ছে আপনার ভোগান্তি কমে যায় বা আপনি গিয়ে লং টাইম দাঁড়িয়ে থাকতে না হয়। এই কারণে হচ্ছে এই স্লট সিস্টেমটা। তো এটা করার পরে আপনার নগদ বা বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার পেমেন্টটা কেটে নিবে। তো এখানে আপনি যে পেপারস কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার সবকিছু হয়ে যাবে, এটা কোনো প্রবলেম করবে না। তো আপনার পেপারস গুলোর সাথে সাথে আপনার ছবিটাকেও খেয়াল রাখতে হবে। আপনার অ্যাপ্লিকেশন যখন হবে আপনার এখানে 2x2 সাইজের একটা ছবিও দিতে হবে। তো টোটাল পেপারস গুলো আপনি একসাথে নিয়ে যাবেন, এবং আপনার যখন পুরনো পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন এবং সাথে নিয়ে যাবেন পুরনো পাসপোর্টটা। তো যাতে আপনার কোনো অসুবিধা না হয় আপনি খেয়াল রাখবেন। আপনার এক্সট্রা ডকুমেন্ট থাকলে সেটাও নিয়ে যাবেন, না লাগলে আপনি না দিবেন। তো এটাই হচ্ছে আপনার বেসিক ডকুমেন্ট। আশা করি আমার সম্পূর্ণ কিছু আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি আমার এই ছোট ভিডিওর মধ্যে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তারপর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে দয়া করে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক, কমেন্টস, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।